আমার পরে ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো করবেন। ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বিভিন্নভাবে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত কেন? এটা একটা আন্তর্জাতিক কর্ম। আলেম রাস্তাঘাটে কাউকে মারে, মানুষকে জাহান্নামের পথে ডাকে, আলেমের কারণে আলেমরা কাউকে অশান্তির পথ দেখায়, কাউকে গালি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে তো চক্রান্ত কেন? এই কথাগুলো একটু খেয়াল করে শুনে। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য জমিনে রসুল এসে কথা বলবেন না, বয়ান করবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন না। আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, ইমায়ে কেরাম যারা চলে গেছেন, কেউ আর আসবে না কিয়ামত পর্যন্ত। আমরা জান্নাত চাই, দুনিয়াতেও শান্তি চাই। আমাকে স্পষ্ট আকারে ঈমানের সাথে বলবেন, দুনিয়াতে আমরা শান্তি চাই। এই শান্তির পথ নির্দেশনা ইসলাম, কোরআন, হাদিসে কি আছে? সেই কোরআন হাদিসের মত অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে শান্তির পথ দেখাবেন এবং পরকালের জান্নাতের পথ দেখাবেন। কোরআন ও হাদিস অনুযায়ী একমাত্র ওলামায়ে কেরাম। একমাত্র কারা? ওলামায়ে কেরাম, আর কেউ না। ভালো করে খেয়াল করেন। আমাদেরকে শুধু জান্নাতের পথ দেখাবেন এতটুকু না, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন? কি আল্লাহর কোরআনে কি দুনিয়ার শান্তির পথের ঠিকানা নেই? আচ্ছা, তাহলে ব্যক্তি জীবনের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, অর্থনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে শান্তির পথ এবং ইসলামের পথ, মানুষের কল্যাণের পথ, জান্নাতের পথের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ঠিকানার নাম কি? এই ঠিকানা অনুযায়ী আমাদের পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। কারা দেখাবেন? ওলামায়ে কেরাম, আর কেউ দেখাবেন না। এবং তারা দেখাবেন নিঃস্বার্থভাবে। এ কারণে ওলামায়ে কেরাম আসলে কি হবে? ওলামায়ে কেরামের কথায় জাতি যদি মানে কি হবে? বলে মানুষ চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের উপরে আক্রমণ করবে না। ইসলাম অনুযায়ী হুজুরেরা বয়ান দিলে আর মানুষ যদি তা মানে, দেশটা বেহেশতের বাগান হবে। আর দেশটা বেহেশতের বাগান হলে চোর ডাকাতের জন্য সমস্যা, দুর্নীতিবাজের জন্য সমস্যা, জালেমের জন্য সমস্যা। এই জন্য দুর্নীতিবাজ, চোর, ডাকাত, জালেম, জেনাকার, ধর্ষণকারীরা এরা চায় যে মানুষ যেন আলেমমুখী না হইয়া আমাদের দিকে আসে। ওদের দিকে নিবে কেমনে? আলেমদের দিকে নিতে তো মানুষের টাকা লাগে না। যেমন এখানে আপনারা আছেন, টাকা লাগে, ভাড়া দিয়ে আছেন, নাস্তাও নাই। ওরা চিন্তা করে মানুষের আমগো দিকে আনি কিভাবে? আলেমদের উল্টা টাকা দিতে হবে, লোভ দেখাতে হবে, নগদ টাকা, বাড়ি, গাড়ি, এই বিভিন্ন কিছু এরা দিতেছে। এরপরও পারে না, এরপরেও পারে না, এরপরও মানুষ সেদিকে দৌড়ায় কেন? এখন কি করা যায়? তাহলে ভয় দেখাতে হবে, এই হুজুরদের কথা মানলে কিন্তু তোরে জেলখানায় দিন, মামলা দিন। এই দুর্বলের উপরে গায়ের জোরে জুলুম করা, আক্রমণ করার নাম টেরোরিজম। যারা এই জুলুম করে এদের নাম টেরোরিস্ট। বাংলায় বলে যারা দুর্বলের উপরে গায়ের জোরে প্রভাব খাটাইয়া জোর করে, জুলুম করে,
এদের কাজটার নাম সন্ত্রাস। কাজটা যারা করে এরা সন্ত্রাসী। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র ইসলামের মেডিসিনের নাম জিহাদ। কি নাম? জিহাদের কথা কোরআনে আছে। যদি কেউ জিহাদের কথা না মানে সে তার ঈমান থাকবে না। এই জন্য আলেমদের উপরে এত ষড়যন্ত্র। দেখেন, আলেমের তেমন টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্রও নাই, কিন্তু সব টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারা আলেমদের ভয় পায়। কেন? আলেম যদি আজকে হাতে হাত রাইখা, যেমন আজকে ঢাকাতে এক সমাবেশ হয়েছে গণভোটের উপরে, শুনছেন না? চরমনায়ের হযরত পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এরপরে জামাত ইসলামীর আমির, এরপরে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ ৮ দল এক, বাকি আর ২-১ লাইনের ওলামায়ে কেরাম, এরা যদি হাতে হাত রাখায় কালকে শপথ নেয় বাংলাদেশে ১ মাস পরে দেশ চালাবে ওলামায়ে কেরাম। এমন কোন মায়ের সন্তানের শক্তি নাই আলেমদের চোখের দিকে কথা বলবে তাকায়া। এজন্য মাথা গরম হয়ে গেছে, আলেম এক হইতে দেওয়া যাবে না। আলেমকে আলাদা রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ফিকিরে আছে একদল। আলেম যেন এক হতে না পারে। আর এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত বড় সুন্দর সুযোগ পেয়েও আমরা ওলামায়ে কেরাম দিক বেদিক স্বপ্ন দেখি, এটা আমাদের কপাল খারাপ। দেখেন সাধারণ মানুষ কি বলে, আপনারা তো গ্রামের মানুষ, তারা কি বলে, হুজুর সব দেখছি, আপনারা এক হয়ে আছেন। জানি না, নাম বলবো না, আর জানিও না, জানতেও চাই না। গায়েব বা আল্লাহর কাছে বিচার দিলাম, আলেমদেরকে এক হওয়ার পেছনে যারা বিরোধিতা করে আল্লাহ ওদেরকে কঠোর হস্তে দমন করে দেন। এগুলো হয় না কেন? শুধুমাত্র একটা লোভের কারণে। কিসের কারণে? লোভ। দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার ৩ প্রকার। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। এই ৩টা লোভে বইরা দুনিয়ার সব উল্টা পাল্টা চলে। হয়তো ক্ষমতার চেয়ার পাবো এক লোভে, সকালে এক কথা, বিকালে আর এক কথা। না হয় টাকার বস্তা পাবো সেই লোভে, সকালের কথা একরকম, ঘুমের থেকে উঠার পরে কথা আর এক রকম। কথা বলেন না কেন? আর একটা লোভ হলো কি? যৌবনের লোভ। এই ৩ লোভে পড়ে আমি হুজুর বলেন আর হুজুর ছাড়া বলেন সবাই উল্টা পাল্টা চলে, ব্যালেন্স নাই, নীতি কোনো আদর্শ নেই। আল্লাহ হেদায়েত দান করেন। যাই হোক, বেশি বেশি আপনারা দোয়া করতে থাকেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুনিয়া একদিক চলে গেল, অন্তত যদি জানতে পারেন কোনো আলেম, সে যে লাইনের হোক, অন্তত যদি শুনেন সে আলেম, অন্তত তার বিরুদ্ধে যাবেন না, তার বিরুদ্ধে কিছু লেখবেনও না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। বাস ফয়সালা আসমান থেকে আরশে আজিম থেকে চলে আসবে। আপনাদের আলেমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপ ২-৪টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। হাদিসের উপর একটু খেয়াল করেন। নবীজি বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না। এটা হাদিসের তরজমা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা মন করা হবে না। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন,
একের ধারাবাহিকতায় যে ব্যাখ্যা শিখে আসছেন, শিখাইতেছেন, আমরা শিখছি, এই ব্যাখ্যাই দিতে হবে, এর মধ্যে বরকত। তাহলে কারো হুকুম মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে, এ তর্জমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা যাবে না, হারাম। পীরের কথা মানা, এখন কোন আহমক যদি বলে হাফিজ সাহেব পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকমও বোকা মানুষ আছে না নেই? এরা ফেতনা ছড়ায় সমাজের মাঝে। আল্লাহ হেদায়াত দান করুন। মূল ভিত্তি হলো আল্লাহকে বেজার করা করে কাউকে মানা যাবে, এটা হলো মূল ভিত্তি। এবার এর উপরে কেয়াস হবে, অনুমান করে বলতে হবে যে আল্লাহকে বেজার করে মানুষ কার হুকুম মানে, ওখানে আমাকে আঘাত করে করে মানুষের রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মানা হারাম, মা বাবার কথা মানা হারাম। দুনিয়াতে এক কথায় জবাব, সবাইকে অসন্তুষ্ট করা যাবে কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। এটা হলো ফাইনাল কথা। এখন প্রশ্ন হলো আল্লাহকে বেজার করা যাবে না কেন, আর দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, কোনো স্বার্থ নেই। দুনিয়ার সবাই ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। না, আমার আল্লাহ কি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার সবাই স্বার্থের জন্য আমাদেরকে মায়া করে, দয়া করে। আল্লাহ পাক স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে স্বার্থের জন্য মায়া কতটা নিষ্ঠুরতা দেখেন তো। স্বার্থ আমরা বাংলাদেশে দেখেছি যে স্বার্থের শুধু কারণে একটু কষ্ট লাগছে, স্বার্থে আঘাত, মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করেছে। আবার স্বার্থের টানে অনেক সন্তান মা বাবাকে হত্যা করে। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। বোঝা গেল দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নেই। বুঝলাম কিভাবে? আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহর স্বার্থ থাকবে কেন? আমার কি আলাদা ছেলে মেয়ে আছে? নেই। বরং আমি যা সৃষ্টি করেছি এই সব মখলুকতের মধ্যে মানুষ হলো আমার কাছে বেশি প্রিয়, বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। মাইক দিতে বললাম তাও পারো না ভাই। আমার মাথা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু কণ্ঠ বসা থাকলে বয়ান কেমন হবে? আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ, লাইট ভালো, প্যান্ডেল ভালো, মাইকে সমস্যা হলে কি হবে? এই এলাকায় তো আরো প্রোগ্রাম করলাম, ভালো মাইক নাই। এই 2 টাকা বাঁচাইতে গিয়া মান সম্মান যাওয়ার উপক্রম। আল্লাহ হেফাজত করুন। আমার কত কষ্ট হইতেছে, আপনাদের একদিন, আমার তো প্রতিদিন। তারপরে যতটুকু পারি আসছি, যেহেতু কিছু কথা বলে যাই। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি খুব শারীরিকভাবে কিছুটা হলো অসুস্থ, তারপরেও বলতেছি। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। দেখেন, মেশিন টেশিন সব ভালো, ও সেটিংটা বুঝে না, অভিজ্ঞতার দুর্বলতার কারণে। এই বক্স টক্স সব ঠিক আছে, ওখানে ডিলে লেখা আছে, রিভার্ব লেখা আছে, ভলিউম 2 লেখা আছে, 1 লেখা আছে।
এ বিষয়ে অভিজ্ঞতা না থাকলে শুধু ওই ভলিউমগুলো মোড়াইব, আরো উল্টো পাল্টা হয়। তো বনি আদম বড় দামি। আল্লাহ বলেন আমি এদের জন্য জমিনে চলার রাস্তা করলাম, পানির মধ্যেও চলার ব্যবস্থা করে দিল। দুনিয়াতে সব প্রাণীরাই চলে, তার আলাদা রাস্তা আছে। সাপ চলে, তার রাস্তা আছে। ব্যাঙ চলে, রাস্তা আছে। বাঘ ভল্লুক চলে, ওদেরও রাস্তা আছে। পিপিলিকা চলে, তারও কি আছে? রাস্তা আছে। এই যে উপরে বিমান চলে, বিমান চলে না, হাওয়ার মধ্যে চলে, টোটালটা বাতাসের উপরে নির্ভর। কুদরত কার? আল্লাহ। কিন্তু ওদেরও চলার কি আছে? রাস্তা আছে। রাস্তা হারিয়েই বিমান নিখোঁজ হয়ে গেছে। সামনে মনিটর আর কিচ্ছু না, আর ওদের পথ রাস্তা। এই জন্য রাত্রে দেখবেন বিমান চলতে গেলে সামনে এরকম লাইট আছে, লাইট। আল্লাহ বলেন সব প্রাণী চলার রাস্তার তুলনায় মানুষের চলার রাস্তা এতটা পিওর, এতটা ভালো আমি আল্লাহ তৈরি করেছি। আর কারোর জন্য এমন সুন্দর রাস্তা দেই নাই। মানুষের আমি আল্লাহ খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে খাওয়া। আল্লাহ বলেন আমি উড়ন্ত পাখির খানাটাও আমি ব্যবস্থা করি। কিন্তু মানুষের জন্য যে খানার আয়োজন করেছি, এই রকম সুন্দর পিওর সুস্বাদু খানার কোন প্রাণীকে আমি দেই নাই। সব মানুষের জন্য। সূর্য বানাইলাম মানুষ তোমার জন্য, চাঁদের আলো তোমার জন্য। আল্লাহর নবী বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব মানুষের গোলাম, আর একমাত্র মানুষ আল্লাহ বানাইলেন আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষ তুমি আল্লাহকে তালাশ করো, দুনিয়ার সব কিছু তোমাকে তালাশ করার জন্য পাগল হয়ে যাবে। তুমি আল্লাহর গোলামি করো, সূর্য তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হও, জঙ্গলের বাঘ তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়ার পানি তোমার গোলাম হয়ে যাবে। নদীর মধ্যে পানি নাই বহু বছর ধরে, শুকনা নদী। এলাকার সবাই চলে গেলেন, জামানার বড় আল্লাহওয়ালা। পুরা অঞ্চলের মধ্যে এত বড় আল্লাহওয়ালা নাই, এলাকার সবাই চলে গেলেন। হযরত আমাদের জন্য ব্যবস্থা করেন, নদীর মধ্যে পানি নাই, বহুদিন ধরে নদী শুকনা। আল্লাহর পেয়ারা বান্দা ওলিয়ে কামেল একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানেন আর সে জানেন। এলাকার লোকজনকে বলে দিলেন। আল্লাহ পাক মোহাব্বত করে ওই বান্দার অন্তরের মধ্যে একটা রাস্তা বাতায় দিলেন, আর বললেন যাও ভাই, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এলাকার সবাই চিঠি নিয়ে শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিল, সাথে সাথে বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলছেন, কতজনে নাউজুবিল্লাহ বলার জন্য অপেক্ষায় আছে। বলে এটা কেমন গাঞ্জাখুরি কথা। অনেক বছরের শুকনা নদীর মধ্যে চিঠি লেখছে, কে চিঠি লেখলো আর পানি আসলো, এটা কেমন কথা? একজনে জিগাই কামড়া গড়াই লোকে কথার কথা। একজনে কয় তাবলীগের এক মুরব্বী, কয় কাফের। না 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 না, তাবলীগের মুরব্বী না। কে ঘটাইলো? বলে চরমনের একজন বড় আল্লাহর ওলি, কয় সে ডবল কাফের। কয় না তারাও না, তো ঘটাইলো কেই কাম। কয় দেওবন্দি একজন আলেম, কয় ট্রিপল কাফের। কয় না কেউ না। কয় তা কে ঘটাইছে বল? কয় ইতিহাসের পাতা উল্টা, উল্টাইতে 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 গিয়া দেখে কেউ না। এ জমিনের একজন বাদশা, এ জমিনের একজন পিওর মানুষ, রসুলের হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এখন কাফের বলবা, সাহস থাকলে বইল আমার সামনে, কল্লা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে এদের সাথে কখনো আমাদের আপোষ করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়েরা আমার, তবে ভাগ্যের নির্মম পরিহাস, এমন একটা সোনার বাংলায় জন্ম নিলাম, এমন একটা যুগে যেই সময় আমার দেশে দাঁড়ায়া টুপি মাথায় দিয়া পাগড়ি লাগাইয়া ওমরের গালি দেওয়ার মতো লোক আছে। ওমরে ফারুককে বলে তিনি নাকি বেদাতি ভণ্ড। আমি বলবো তোর 14 গোষ্ঠী ভণ্ড। ইলমেরা এজাজো করদান বেহিসাব, ইলমেরা এজাজো করদান বেহিসাব, হলকে রাদান জওয়াবে বাসওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একি দিন দারেরা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? কেন? আমার আল্লাহ হলেন আমার আসল, আল্লাহ হলেন আমার আপন। আল্লাহর মতো আমার আপন কেউ নাই। মা আমার আপন, বাবা আমার আপন। স্বার্থে আঘাত লাগলে মামলা দেয়, মারে মেরে ফেলে, ভালো নজরে তাকায় না। এমনকি কেমন দেশে জন্ম নিয়েছ রে জাতি, ভুলে যাইও না এই সোনার বাংলায় আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কোন যুগে জন্ম নিছেন? বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। স্বাধীন করছেন দেশ না? দ্বিতীয়বারের স্বাধীন। স্বাধীন যদি সফল হয়ে থাকে, আজও কেন ঢাকার শহরে আলেম ওলামারা আন্দোলন করে? স্বাধীন যদি হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি হয়ে থাকে, আমার দেশের ব্যবসায়ীরা কেন নিরাপত্তা পায় না? স্বাধীন যদি হয়ে থাকে, চাকরির স্যালারি কেন বাকি থাকে? এখনো কেন গুলি বিদ্ধ হয়, আমার মানুষ মরে? বুঝা গেল স্বাধীন সফল হয় নাই। আল্লাহর জাতের কসম, নতুন ভাবে আর একটা স্বাধীন করতে হবে, তৈরি হও। ওই স্বাধীন যেদিন হবে সেদিনের বেহেশতের বাগান হবে, আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কিসের স্বাধীন? ইসলাম ছাড়া। লিখে রাখো, যুবক বাবাদেরকে বলছি, ও আমার কলিজার যুবক বাবারা, 2 ফিট 3 ফিট একটা ব্যানার বানাও, 200 টাকা খরচ হবে। ব্যানার বানায় রাস্তার বাজারে গ্রামের মোড়ে মোড়ে টানাও, আর স্লোগান লেখো, ইসলাম হলো পবিত্র নীতি, ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, জমিনে শান্তি কেউ দেখবে না। তো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইফুয়াত নিসবত তুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাসদায়ে কা। অমুকে এটা আমার টাকায় চলে, এইভাবে কিন্তু আমার আল্লাহ দয়া করে, কখনো এর ফোঁটা দেন না। বরং আমার আল্লাহ এত দয়ার মালিক,
আল্লাহ দেওয়ার জন্য বারবার ডাকে, বান্দা কি লাগবে বল। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি দিব। আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানাইছি যখন, মায়ের গর্ভে দেওয়ার পরে দুনিয়াতে আসার আগে তোর খানার ব্যবস্থাও করে ফেলেছি। তোর আব্বা আম্মা কোনোদিন বলে না আমার গর্ভে বাচ্চা আসছে এখন খানা দরকার, আমার কাছেও বলে নাই, আমি নিজের থেকে খানার আয়োজন করেছি। এমন পিওর খানা, একটা মা তার বাচ্চাকে সুজি পাকায় খাওয়ায়। সুজি পাকাইতে চিনি লাগে, দুধ লাগে, লবণ লাগে, আগুন দিয়া জাল দেওয়া লাগে, পানি লাগে, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। এরপরে 2-3 চামিচ বাচ্চাকে দিয়া 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেলে সুজি খাওয়ায় না, পালায় দেয়। আর আমার আল্লাহ বলে তাকায় দেখ, তোর মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনে গরম দেওয়াও লাগবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডাও করা লাগবে না। 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। এরে বান্দা, তুই দুনিয়াতে আসতেছ, আসার পরে এখন তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুই মাকে মা বলে ডাকবি দূরের কথা, তুই মা চিনই না তোর মাকে। কিন্তু আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজের দ্বারা তোর মনের সব আশা পূরণের রাস্তা করে দিলাম। তোর কান্না দিয়ে তুই কখন কি চাও, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা চুম্বক লাগাই দিলাম, রাডার লাগাই দিলাম। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝে না, শুধু মা বুঝে। তোর কান্না দিয়ে এখন ক্ষুধা লাগছে বলতে পারো না, কিন্তু মা ঠিকই বুঝে ফেলছে তোর কান্না এখন খানা চায়। মা তোরায় তোর কান্না দেখে খানা খাওয়াই দিল। এবার 5 মিনিট বাচ্চা খেলাধুলা করে আবার কান্না শুরু করে ফেলেছে। আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি তো আবার কাঁদে কেন। মা বলে তুমি বুঝবা না ওর কান্নার ভাষা। এখন ওর কান্নার একমাত্র কারণ ঘুমাতে চায়। বাচ্চা ঘুমের আগে কান্না করে। আল্লাহ বলে তাকায় দে, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর দাঁড়াইতে পারো না, দাঁড়াবার ক্ষমতা দিলাম। বড় হয়ে গেছে, এখন অন্য তরকারি খাবি, দুনিয়ার খানা খাবি, দাঁত লাগবে, পারবি না। তোর আব্বা আম্মা কোনোদিন বলেন আল্লাহ আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন? তোর মা বাবায় চায় নাই, তুইও চাও নাই। সময় মতো আমি আল্লাহ উপরের পাটিকে বললাম নিচের দিকে দাঁতগুলো বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বাড়তে থাক। উপরের মাড়ির দাঁতগুলো নিচে আসে, নিচের পাটির দাঁত উপরে বাড়ে। 2 দিক থেকে বাড়তে বাড়তে একটা লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ। আল্লাহ বলেন আমি যদি আবার থামায় না দিয়ে দাঁত বাড়তেই থাকে, তাহলে উপরেরটা নিচের দিকে যাবে, নিচেরটা উপরের দিকে ক্রস হয়ে যাবে। আল্লাহ বলেন সময় মতো আবার আমি থামায় দিলাম, তবে দাঁতের পাওয়ার কম। তোর মা বাবাই বলেন আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, ফুল পাওয়ারেরটাই দাও ফালাইয়া। সময় মতো আমি এই দাঁত ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁতটা করে দিয়ে দিলাম। আমি মাওলার মতো একজন দয়ার মালিক আর পাইছো কিনা বলো? আমি আল্লাহ তুই চাওয়ার আগে সূর্যের আলো দিলাম ফিরি, তোর প্রয়োজন হবে বাতাস দিলাম ফিরি, তোর অতি প্রয়োজন পানি দিলাম ফিরি, তোর রাতে একটু ক্লান্তি আসে ঘুমে দরকার, স্বাস্থ্য না হয় ঠিক হবে না, দিলাম রাতের ঘুম। তুই ঘুমাবি, তোর মাথার নিচে কি দিবি বালিশ, বালিশটা এত সফট হওয়ার জন্য দিলাম তুলা গাছের মধ্যে। এরপরে তোর ক্ষুধা নিবারণের জন্য বানাইলাম খানা, এত ধরনের খানা। চাল খাবি, তুই ভাত খাবি, চাল কাবারে দিলাম, রুটি খাবি, গমটাও কাবারে আটকায় দিলাম। তরকারি লাগবে তাও দিলাম, তরকারি পাকানোর মশলা লাগবে তাও আমি দিছি, তোর বাবায় দেয় নাই। পেঁয়াজ রসুন হলুদ মরিচ এলাচি দারুচিনি কে দিছে? কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিলেন পাকানোর জন্য। আল্লাহ সব ব্যবস্থা করেছেন, তরকারি পাকায় খাও,
এখন কতদিন খাবো, এক তরকারি ভালো লাগে না, কি খাবি, মাছ খাবি, যা নদীর মধ্যে হালাল করে দিলাম। মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না, অন্য কি খাবো, খায় গোস্ত খাবি, হালাল করে দিলাম, খা। উটের গোস্ত খা, দুম্বার গোস্ত খাও, বকরির গোস্ত খাও। এইবার খানার টেবিলে গোস্ত আছে, মাছও আছে, তরকারি আছে, ভর্তা আছে, রুচি নেই, কি নাই? আল্লাহর বান্দা এখন দৌড়ায় ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য। আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে নেওয়া লাগবে না, তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি। একটা শশা ল, দুইটা টমেটো ল, একটা কাঁচামরিচ ল, এটি দিয়ে সালাদ বানা। সালাদ বানায় ভাতে টান মারবি, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। কি এর সাথে আরো মজা নিবি, লেবু ল, আরো মজা। সালাদ দিয়া তরকারি ছাড়া খাওয়া যায় না, কথা অন্য কেন? একটা কাঁচামরিচে একটা কামড় দাও, দেখবা 3 লোকমা জায়গায় না, ঠান্ডা হবে। রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন। সূর্য দিলেন তোমার আমার জন্য, জমিনটাও তোমার আমার গোলাম, মাছ তোমার আমার গোলাম। নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না দেয়, কোনো জেলে মাছ ধরতে পারবে না। গাভীটার থেকে দুধ দহন করে বাসায় নেয়, গাভী যদি লাথি মারে কোনো আদম সন্তান দুধ নিতে পারবা না। বরং গাভীটা তোমার কাছে এতটা দুর্বল, বাচ্চারে না দিয়া সব বনিয়াদমের দিতেছে, কোনো রাগ নাই। বরং গরু শুকর আদায় করে বনিয়াদম খাইয়া তোমার ইবাদত করবে, আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়া কি চান? আল্লাহ তাই আমি কিছুই চাই না, বরং তুই তোর সময়টাকে কাজে লাগা, ব্যবসা কর, চাকরি করো, লেখাপড়া করো, সব করো। টোটাল 24টা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম। এর মধ্য থেকে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো। 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর কাছে আমানত রাখো, কিয়ামতে পাওয়া। কয় ঘন্টা? ওই 2 ঘন্টার সময় আল্লাহর আদালতে আমানত রাখো, হাসরের ময়দানে পাইবা। তাও কিন্তু একসাথে না। আল্লাহ বলে 2 ঘন্টাও ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, তোর চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট, এইবার তোর কাজে তুই চলে যা, দোকানে, অফিসে। আবার যখন জহুর হয়ে যাবে, গোসল করে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় আমানত রাখ। আবার খানা খাইয়া ব্যবসায় যা, অফিসে যা। আবার দীর্ঘ টাইম পর আর একটা রেস্ট নিয়ে 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি ব্যক্তিগত কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট আল্লাহর আদালতে আমানত রাখো। আবার তুমি ব্যক্তি কাজে যাও। আবার এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট আমানত আল্লাহর কাছে দাও। এইবার এশা পরে বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করো। এরপরে রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করো। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! 5 বেলার নামাজে 20 মিনিট করেও তো 2 ঘন্টা পুরা হয় না। আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি 5 বেলার নামাজে কাজে লাগাও, বাকি 22 ঘন্টার সময় আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করিও না। কিন্তু আমরা তো পদে পদে আল্লাহকে বেজার করে চলি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার।
আমরা আত্মীয়কে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করি, আল্লাহ বেজার হয় হোক, একজনে কয় পরে তওবা করে ঠিক হয়ে যাব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে মা বাপ ভাই বোন, দুনিয়াতে যত আপন দেখেন, এরা কি নিঃস্বার্থ না স্বার্থপর? নিঃস্বার্থ আপনকে। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ মানে না, এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, যে কারণে মুমিন যেই রাস্তায় চলে, বেঈমানও সেই রাস্তায় চলে, কোনো বাধা দেই না। মুমিন যেই গাছের ফল খায়, বেঈমানেরাও সেই গাছের ফল খায়, বাধা নাই। কেন? আমি স্বার্থপর না। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই মাছ খাবে, স্বাধীনতা দিলাম। কিন্তু ফলাফলের বলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी खून बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ ডাইরেক্ট বলতেন, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষ ইবাদতের জন্য বানাইলাম। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে জেহেন আর অন্তর খালি করে একটা কথা ঢুকাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জেহেন আর অন্তর খালি করে দাও, তোমাকে বানানো হয় নাই, এবার তোমার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমাকে বানানো হওয়ার একটাই মাত্র কাজ, মরণ পর্যন্ত তোমার জীবনে কাজ একটা, আর কোনো কাজ নাই। ও কাজের নাম কি? ইবাদত। কাজের নাম কি? ইবাদত।
এখন ইবাদত কি জিনিস আমরা অনেকেই বুঝি না। ইবাদত বলতে অনেকে মনে করি মসজিদে যাও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, এজন্য বুঝেন ভালো করে ইবাদত কি বুঝা লাগবে, ইবাদত কেন করব তাও বুঝতে হবে, ইবাদত কোন সিস্টেমে করব তাও জানতে হবে। ভালো করে বুঝার চেষ্টা, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম মতো জীবন চালানোর নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই সংসারে? কি আল্লাহর হুকুম নাই সমাজে? নাই বলতে কিছু আছে। এরে আল্লাহর গোলাম, সংসার কেমনে চালাইবা সেখানেও আল্লাহর হুকুম আছে না নাই? ব্যক্তি জীবনটা কেমনে সাজাইবা, অর্থনীতি কেমনে কল্যাণের পথে আগাইবা, সব বিষয়ে আমার আল্লাহর নীতি নির্ধারণ করা আছে না নাই? দুনিয়াতে বহু নীতি দেখতেছো, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি আছে না নাই? আল্লাহর জাতির কসম, দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। পরিবার নীতি আছে, ইসলামের থেকে একটাও শ্রেষ্ঠ না। সমাজনীতি ইসলামের থেকে শ্রেষ্ঠ না। রাষ্ট্রনীতি ইসলামে আছে না নাই? আছে, মানে সব নীতির থেকে শ্রেষ্ঠ। আমরা বুঝি না। অর্থনীতি, ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি আমরা বুঝি না, জানি না। এজন্য ইসলাম নিয়ে গবেষণা করা দরকার, স্টাডি করা দরকার। এ কারণে আমি একটু আগে বলেছি, ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না। ইসলাম কি বলে জানেন? একজন মুসলিম আর একজনের সাথে দেখা হলে কি দিবে? বলে সালাম। কি বলবে? আসসালামু আলাইকুম। অর্থ কি? সালাম মানে কি? শান্তি। তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আমাকে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। তোমার উপরও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে যখন সালাম চলবে আর শান্তি আসবে না, শান্তি আর শান্তি। ইসলাম বলে, এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, ও ছোটরা বড়দের শ্রদ্ধা সম্মান করো। আল্লাহর কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনদিন বেতন মারবে না। কথা বলেন না কেন? গরিবের বেতন মারবে। আবার আমার দেশের সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনদিন বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কর্মচারীর বেতন যদি আগে দিয়া দেয়, কর্মচারী খুশি না বেজার? এখানে আর কোনো অশান্তি হবে না, আন্দোলন হবে না, শান্তি। এরে আল্লাহর বান্দারা, ইবাদত হলো আল্লাহর হুকুম জীবনের প্রতিটি পরতে পরতে মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? একমাত্র আমার রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? রবের মুলাকাত। আমার রব, আমি যার ইবাদত করি, যে আমারে বানাইলেন তিনি আমার রব। আমি কথা বলতেছি আমার রবের হুকুম, আমি ঘুম থেকে উঠি আমার রবের হুকুমে। ওই রবের সাথে আমার মুলাকাত ইবাদতের দ্বারা হবে, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। এবার আসেন, ইবাদত কোন সিস্টেমে হবে? ডাক্তার পরামর্শ দিবে না, না। ইবাদত হওয়ার একটাই মাত্র তরিকা, একটাই মাত্র সিস্টেম, রহমতের নবীর আদর্শ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন।
রহমতের নবীর আদর্শ। দুনিয়াতে আল্লাহর কসম যত আদর্শের গান আমরা শুনি, রহমতের নবীর আদর্শের মতো পিওর পবিত্র কোনো আদর্শ নাই। ও আমার যুবক, ব্যানার বানাও, ব্যানারে স্লোগান লেখো, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে টানাও আর স্লোগান লেখো। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ পাক না নাপাক? কেন নাপাক? খায় নাপাক, ওর বডি নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। যে সারা রাত মোবাইলে গুনাহ দেখে ওর চোখ পাক। যে জবান দিয়ে গীবত করে, মিথ্যা বলে, গালি দেয়, তার জবান পাক। যার অন্তরে কল্পনা অন্যের ক্ষতি করবে তার অন্তর নাপাক। আবার জাহিরি ভাবে 3 বেলা খাইয়াও যারা বিড়ি টানে মদ পান করে, এদের পুরো বডি নাপাক হয়ে আছে। প্রস্রাব করে পানি লয় না, এরকম নাই কেউ। এগো জিন্দিগি চরিত্র সুন্দর না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর চিনেননি? লঙ্গিতে গোবর লাগার পরে পাক না নাপাক? পাক করার জন্য কি লাগবে? একজনে খুঁজতেছে পানি কই পাই, অচেনা পথ। খুঁজতে খুঁজতে পানি পায় না, মাথা গরম, ঘাম। একজনে দেয়, তোমার এত পেরেশানি কেন, ঘাম কেন? গোবর লাগছে কাপড়ে, ধোয়ার জন্য, পাক করার জন্য পানি খুঁজি পাই না। ওই লোক বলে, তুমি কি তার সেরা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে? ওই পানির নাম কি? প্রস্রাব। ওহো, আধা ঘন্টা আগে তুই আসিনি তুই। এই বুদ্ধিটা যদি আগে দিতি, আমার এই ঘাম ছুটানো লাগতো না। এই বুদ্ধি আমার তো এই জীবনে কেউ দেয় নাই। ওই বেচারা ঠিকই তার সেরার মতো প্রস্রাব দিয়ে গোবর দিয়ে ফেলাইছে। বলেন তো কাপড় পাক কেমন না পাক? আগের থেকে একটু কম না বেশি? গোবরের না পাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে যেমন না পাক আরো ছড়ায় যায়। যে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, নাপাক খায়, মদ পান করে, এর যদি কেউ আমার ঘরটা পাক করে দাও, এই এলাকার ঘর পাক হবে না, আরো না পাক হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলি বাবা, তুমিও নিজের নাপাক কইরো না, ভোট দিবা খাইও না। বিজয়ের দোয়া করা, এটা দোয়া হইল চালাকি। কি দোয়া করা যায়? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি বিজয় দাও। কথা ঠিক না? আর কোন ঝামেলা আছে? ভাইরা আমার, তো ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ মতো, কারণ আমার নবীর আদর্শ পাক, বাকি আদর্শ না পাক। এটা কোন থানা? ফুলপুরের মুসলমান। হাজারো সমুদ্রের মাঝে যদি একজন শিক্ষিত বাবা দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের মধ্যে আছে, যদি কেউ বলতে পারো বুঝাইয়া, আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরে, তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। আমি আমারটা বলতেছি, কিন্তু কেউ পারবে বলতে? সম্ভব হবে? সাহস হবে? দুনিয়াতে আরো বহু আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ না পাক, মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। নবীর আদর্শের মধ্যে গালি নাই, নবীর আদর্শে গীবত নাই, নবীর আদর্শে কোনো মিথ্যা বলার সুযোগ নাই।
এ কারণে রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও মিথ্যা বলেন নাই, নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি নবী শুনছেন, জবাব দেন নাই। নবী এত দামি, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর আদর্শের নবী আমার, তার আদর্শ যখন মক্কাওয়ালারা পেয়ে গেল, এদের দাম বেড়ে গেল। আল্লাহ লিস্টি পাঠায় কয়, ও জিবরাইল, নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ও ফুলপুরের মুসলমান বাবারা, ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, বিনয়ের সাথে বলবো, আমার রসুলের আদর্শ মাথায় লাগাও।